তার বিষয় পক্ষ থেকে বলছি যে বছর এই সিসিএ পদ্ধতি চালু হলো অর্থাৎ 2023 সালে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা হয়েছে। সেই 2023 সালে ফার্স্ট সেমিস্টারে যাদের এডুকেশন পাসে ছিল অর্থাৎ মাইনর MN1 অর্থাৎ অন্য কোনো সাবজেক্টে অনার্স ছিল এডুকেশন ছাড়া, কিন্তু এডুকেশন পাসে ছিল, তাদের ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারে মাইনর 1 পড়তে হয় এবং এডুকেশন যাদের আছে তাদের এই পেপারটি পড়তে হয়। পেপারটি হচ্ছে ইন্ট্রোডাকশন অ্যান্ড ফিলোসফিক্যাল ফাউন্ডেশন অফ এডুকেশন, 75 নম্বরের প্রশ্ন 2023 সালে। এবার দেখো 75 নম্বর যে প্রশ্ন থাকে তাতে 10 নম্বরে 4টে প্রশ্ন থাকে, 3টে প্রশ্ন লিখতে হয়। 2 দাগেরটা দেখো 5 নম্বরে 6টি কোশ্চেন থাকে, তোমাদের 5টি প্রশ্ন লিখতে হয় এবং 3 দাগে 2 নম্বরে 10টা প্রশ্ন থাকে। তোমরা দেখতে পাচ্ছ এখানে, এবং এই প্রশ্নগুলো ধরে তোমরা কিন্তু পড়া শুরু করে দাও। যারা ফার্স্ট ইয়ারে পড়ছো, যাতে কোনো সাবজেক্টে অনার্স আছে কিন্তু এডুকেশন পাস আছে অর্থাৎ MN1 আছে, দেখতেই পাচ্ছ ইংলিশ ভার্সানটা রয়েছে। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে তোমাদের জন্য হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনর অর্থাৎ পাসের সাবজেক্ট এবং ফার্স্ট এবং সেকেন্ড সেমিস্টারের আমরা ENVS এবং IDCর আমরা নোট বা সাজেশন দিয়ে থাকি। এবং তোমরা দেখো বিগত বছর অর্থাৎ ফার্স্ট সেমিস্টারে আমরা যে এই পেপারগুলো সাজেশন দিয়েছিলাম তাতে কি পরিমাণে কমন এসেছে। যদি বিশ্বাস হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো এবং অবশ্যই লাইক করে দিও। এবার এছাড়া তোমাদের যদি আরও কিছু দরকার থাকে তাহলে আমাদের অবশ্যই জানিও, আমরা আমাদের সাধ্যমতো তোমাদের জন্য চেষ্টা করব। আমরা পড়ার বিষয় পক্ষ থেকে আরেকবার বলছি, হিস্ট্রি এবং এডুকেশন অনার্স এবং হিস্ট্রি, পল সায়েন্স, ফিলোসফি, এডুকেশন মেজর, মাইনরের আমরা নোট বা সাজেশান দিয়ে থাকি। যেই সাজেশান নোটগুলো দিই সেগুলো কিন্তু আমরা বুঝিয়েও দিই, কারণ আমরা মনে করি তুমি যদি বুঝতে না পারো সেটা কিন্তু কোনো গুরুত্ব নেই। এছাড়া কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে তোমাদের যে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দেওয়া হয় সেগুলো কিন্তু আমরা এই পড়ার বিষয় চ্যানেলের মাধ্যমেই দিয়ে থাকি। যদি ভালো লাগে, আবার বলছি, চ্যানেলটা অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে বেল আইকন টিপে রেখো। তোমাদের